হ্যালো বডি, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি একটি নিউ ক্লাস নিয়ে আসলাম আমাদের এই ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের জন্য একটা পদ্ধতির ডাকের অঙ্ক নিয়ে আসলাম, যেই পদ্ধতির ডাকের অঙ্ক একটু ডিফারেন্ট, বাকিগুলো হচ্ছে ঠিক আছে। আচ্ছা, সেই পদ্ধতির ডাকের অঙ্কটাই করাই দিব তোমাদের। যদি একবার করে দেয় তাহলে বাকি সবগুলো বুঝতে পারবো, ঠিক আছে? চলো বেশি দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। চলো আমরা ক্লাসে এসে পড়েছি। দেখো আমরা ডাকতে পারি। দেখো, একটি বাসে প্রথমে কিছু যাত্রী ছিল, ঠিক আছে। পরে স্টেশনে 15 জন যাত্রী নেমে গেল এবং 20 জন যাত্রী নতুন উঠল। এখন যদি বাসে 45 জন যাত্রী থাকে, তাহলে বাসে প্রথমে কতজন যাত্রী ছিল? হ্যাঁ, এই টাইপের অঙ্ক আজকে আমরা করাবো। দেখো, একটি বাসে প্রথমে কিছু যাত্রী ছিল, এই যে কিছু, প্রথমে বাসে কতজন যাত্রী ছিল এটা বলছে না প্রশ্নে। দেখো, তাহলে প্রথমে বাসে কতজন যাত্রী ছিল, বাসে প্রথমে কতজন যাত্রী ছিল, একটি বাসে প্রথমে কতজন যাত্রী ছিল এটা বের করতে বলছে। এখন নেক্সটে কিছু, কিছু সমান কি, এটা বের করতে হবে না? বলো, বের করতে হবে না? তাইলে তাইলে দেখবা, তাইলে দেখো, এই যে এটা একটা খালি ঘর, আগে খালি ঘর, এখানে কি যাত্রী ছিল কি, এটা একটা খালি ঘর। এরপরে পরে স্টেশনে নেমে গেল কতজন? 15 জন। নেমে যাওয়া মানে কি বিউ 15। উঠলো কতজন? 20 জন। উঠা মানে কি যুগ। সমান থাকলো কতজন? 45 জন, ঠিক আছে। এখন বাবা দিয়ে করবো আমরা টেকনিক, আমরা বাবা দিয়ে করবো তাহলে ভালো হয়। দেখো, আমাদের খালি ঘর সমান কিন্তু বের করতে হবে কিছু। তাহলে খালি ঘর বিয়োগ 15, এখানে কি আছে? বিয়োগ কত? 15 না, সমান 45। আচ্ছা, তার আরেকটা জিনিস বললে দিই, কোন সংখ্যা যদি ডান দিকে যায়, ডান দিকে যে প্রতীকটা থাকবে সেটার উল্টা প্রতীক বসবে। আর যদি বাম দিকে যায়, তাহলে বাম দিকে যে প্রতীকটা থাকবে তার উল্টা প্রতীকটা, মানে বিপরীত প্রতীকটা বসবে। ঠিক আছে? বুঝছি? ঠিক আছে। দেখো, তাইলে এখানে কি 45 আছে না? এই যে এই সমান সমান কি 45, পরে 45। এখন 45 কি বিয়োগ করব? 20 না? 20 এর আগে কি যোগ? তাইলে এদিকে এসে কি হবে? ডান দিকে বিয়োগ না? তাইলে বিয়োগ, এটা কিন্তু যোগের বিপরীত প্রক্রিয়া। 20 আবার খালি ঘর বিয়োগ 15 সমান কত? এই দিকটা থেকে এটা বিয়োগ কর, সংক্ষিপ্ত করতেছে একটু একটু করে, 25। এখন খালি ঘর, এখন কিন্তু খালি ঘর সমান নির্ণয় করতে হবে কত। তাহলে তাহলে এখানে কি একটা হয়ে গেছে না, সূত্র মনে করা যাবে। তাহলে দেখো এখানে খালি ঘরে কি নাই? বিয়োজন নাই না? তাহলে বিয়োজনের সূত্র কি? বিয়োজ্য যোগ বিয়োগফল। তাহলে বিয়োজ্য যোগ বিয়োগফল, ঠিক আছে। তাহলে সুতরাং কত খালি ঘর সমান 40, ঠিক আছে। আরেকটা সিস্টেমে করা যাবে। দেখো এখানে আছে কত লাস্টে? 45 জন না? তাহলে 45। এখানে আছে কত? 20 জন যাত্রী নতুন উঠলো। নতুন উঠলো কি যোগ না? তাহলে এটার বিপরীত কি? বিয়োগ। তাহলে বিয়োগ, आंसर কত? 25। এখানে দেখো 15 জন যাত্রী নেমে গেল, মানে বিয়োগ। তাহলে বিয়োগের বিপরীত কি? যোগ। তাহলে 15 যোগ, তাহলে সুতরাং খালি ঘর সমান 40। তোমার যেটা ভালো লাগে ওইটাই করবা, ঠিক আছে। তোমার যেটা ভালো লাগে তুমি সেই সিস্টেমে করবা। এটাই তো একটা সিস্টেম ভাইয়া। এটাই তো স্যার একটা সিস্টেম। উত্তর কিন্তু ভাই একই। হ্যাঁ, উত্তর কিন্তু ভাই একই, ঠিক আছে। উত্তর কিন্তু ভাই একই, ঠিক আছে। তাহলে বুঝছি, আবার বুঝাই দিই, দাঁড়াও আবার বুঝাই দিতেছি। একটা বাসে প্রথমে কিছু যাত্রী ছিল, তাহলে যাত্রীর কি খালি ঘর, কতজন নেমে গেল? 15 জন, বিয়োগ 15। নেমে যাওয়া মানে কি? বিয়োগ। আবার কি এরপরে উঠলো কয়জন? 20 জন। উঠা মানে কি? যোগ। থাকলো কত? 45 জন, সমান সমান 45 জন, মানে এটা ইকুয়াল। দেখো, খালি ঘর বিয়োগ 15, এই যে খালি ঘর বিয়োগ 15 হইছে। এরপর সমান, এখানে কত আছে? সমানের পরে 45। এটা 45 থেকে কি বিয়োগ করব? 20। পিছনে রেখে কি যোগ, তাহলে এদিকে এসে বিয়োগ, তাহলে কি এখানে কি হবে? বিয়োগ
20, ঠিক আছে। এবার খালি ঘর বিয়োগ 15 সমান কত? 35 থেকে 20 বিয়োগ করলে 25। এরপরে খালি ঘর সমান কত? 15 যোগ 25, বিয়োজন নির্ণয় সূত্র অবলম্বন করছি, ঠিক আছে। তাহলে এটা কত হবে? 25 যোগ 15 40, ঠিক আছে। সুতরাং খালি ঘর সমান 40। এরপরে এটা তো স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি, তুমি তো বুঝতেই পারছো, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আবার পরবর্তীতে আমার একটা ক্লাস নিয়ে আসবো যারা বুঝতে পারো তোমরা। আশা করি এতদিনের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকা। আল্লাহ হাফেজ।